বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালীকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এখন এক নতুন ও বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। দুই পক্ষের কঠোর অবস্থান, সামরিক শক্তির প্রদর্শন এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারি মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো ছোট সিদ্ধান্ত পুরো অঞ্চলের ভারসাম্য নষ্ট করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। একটি সরু জলপথ এখন আর শুধু ভূগোলের অংশ নয়, বরং বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহসেন রেজাই মার্কিন নৌবাহিনীকে সরাসরি জলদস্যু বলে অভিহিত করেছেন। তার ভাষায়, হরমুজ প্রণালী ইরানের জন্য চূড়ান্ত প্রতিরোধের জায়গা। তিনি আরও বলেন, যারা এই পথে চাপ তৈরি করবে তাদের কঠিন জবাব দেওয়া হবে এবং প্রয়োজনে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। রেজাই দাবি করেন, ইরানের হাতে এমন অস্ত্রভাণ্ডার রয়েছে যা যে কোনো পরিস্থিতিতে আধিপত্যবাদী শক্তিকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। অতীতের সংঘাতের উদাহরণ টেনে তিনি বলেন, ইরান আগেও প্রমাণ করেছে যে নিজেদের আকাশ ও জলসীমা রক্ষায় তারা কোনো আপোষ করে না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের মাইন সরানোর চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ইরানি বাহিনীর হুঁশিয়ারির মুখে মার্কিন নৌবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, প্রণালীটি সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে এই পথে জাহাজ চলাচল সীমিত করা হবে। ইরান আরও জানিয়েছে, হরমুজ প্রণালী ও আশেপাশের জলসীমায় যে কোনো ধরনের বিঘ্নের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাই দায়ী হবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ কয়েক মাস পেরিয়ে গেলেও বিশ্বের 20% তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে। এর সরাসরি আঘাত পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় 7% বেড়ে ব্যারেল প্রতি 126 মার্কিন ডলারে উঠেছে, যা ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। একজন পেন্টাগন কর্মকর্তার তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $25 বিলিয়ন খরচ হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের বিরুদ্ধে স্বল্পমেয়াদী কিন্তু শক্তিশালী সামরিক অভিযানের একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে, যার মূল লক্ষ্য পূর্ণাঙ্গ যুদ্ধ এড়িয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরানো। একই সঙ্গে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট করার আহ্বান জানিয়েছে। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ইরান কখনোই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা হাতছাড়া করবে না, কারণ এগুলোই তাদের শক্তির মূল ভিত্তি। তিনি আরও মনে করেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে ইরানকে কিছুটা ছাড় দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, ইরান একদিকে সামরিক শক্তির প্রদর্শন করছে, অন্যদিকে কূটনৈতিক দরজাও পুরোপুরি বন্ধ করছে না। যুক্তরাষ্ট্র চাপ ও সংলাপ দুই পথেই হাঁটছে, ফলে হরমুজ প্রণালী এখন পরিণত হয়েছে এক বৈশ্বিক কৌশলগত দাবার বোর্ডে। এই খেলায় শেষ পর্যন্ত জয়ী হবে কূটনীতি নাকি সংঘাতী হয়ে উঠবে বাস্তবতা, সেই প্রশ্নের জবাব এখনও অজানা।